আজকে চলে গেছিলাম কলকাতা ডেকাসলেনে সেই বিখ্যাত ভাইরাল অরুণদার দোকানে খাবার খেতে, কিন্তু ওখানে গিয়ে এক সমস্যার সম্মুখীন হতে হলো। তো ফার্স্টেই দেখা হয়ে গেল অরুণদার সঙ্গে। অরুণদা ফোনে একটু ব্যস্ত ছিল, তো তারপরে আমি অরুণদাকে বললাম যে অরুণদা আমিও কিন্তু খুব খেতে ভালোবাসি। তো অরুণদা বললো তাই নাকি, তা তোমার মতন মানুষই তো চাই, তাহলে চলো একটা ছবি টবি হয়ে যাক। তারপরে একটু আমরা ছবি তুলে নিলাম। অরুণদা কিন্তু সত্যি খুব ভালো মনের মানুষ, খুব হাসি খুশি আর খুব সুন্দরভাবে কথা বলছিল আমাদের সঙ্গে। আর ওখানে গিয়ে যে সমস্যাটা হলো সেটা হচ্ছে গিয়ে দেখি কোনো খাবার নেই। আমাকে দেখে কি সব খাবার শেষ হয়ে গেল নাকি বুঝতে পারলাম না। এখানে একজন বলছে যে আর দেখো এখানে কোনো খাবার নেই, কিন্তু তোমরা যখন এসছো এখানে কাচি কুচি অল্প খাবার আছে, তোমরা কি খাবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই, কেন খাবো না, এত দূর যখন এসছি। আমার তো ইচ্ছে ছিল অরুণদার দোকানে যা যা খাবার পাওয়া যায় সব কিছু টেস্ট করব। এর সাথে বেগুন সুন্দরী খিচুড়ি, দেখো খিচুড়ি বেঁচে রয়েছে, তো খিচুড়ি এখানে দিয়ে দিচ্ছে। আর খিচুড়ির সঙ্গে ভেবেছিলাম বেগুন সুন্দরী নেবো, তার সাথে আলু ভাজাও দেয়। সে আলু ভাজাটুকুও নেই, শুধু রয়েছে পাঁপড় ভাজা। তো এখানে আমাকে খিচুড়ি আর সাথে পাঁপড় ভাজা দেওয়া হলো। ওরা দোকানটা অনেক আগেই বন্ধ করে দিত, কিন্তু বৃষ্টির জন্য আজকে বন্ধ করতে একটু দেরি হয়েছে। আর আমার কপালেও হয়তো অরুণদার দোকানের এই খিচুড়িটা ছিল। আমি অনেককে এই খিচুড়িটা খেতে দেখেছি, আর এটা দেখে আমার খুবই খেতে ইচ্ছে করতো। আজ অবশেষে কপালে কিন্তু জুটেই গেল। তো চলো এবারে টেস্ট করে দেখি যে খিচুড়িটা খেতে কেমন। দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, খিচুড়িটা কিন্তু এখনো অনেকটাই গরম রয়েছে। তো এবারে আমি খাবো। এটা কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি। খিচুড়িটার মধ্যে কিন্তু পনির ছিল, সাথে ছিল সয়াবিন আর আলুও ছিল। আর সাথে কি সবজি দেওয়া হয় জানি না, তবে আমি শেষ পর্যন্ত এই পেয়েছি। তবে খিচুড়িটার মধ্যে কিন্তু ঘি আর বাটার একটা মিশ্রিত খুব সুন্দর একটা ফ্লেভার ছিল। সত্যি কথা বলতে আমার খিচুড়িটা খুব ভালো লেগেছে, এত টেস্টি লেগেছে বলার মতো না। আমি সত্যি আশা করিনি যে কোনো ভাইরাল দোকানের খাবার দাবার এতটাও টেস্টি হতে পারে। সবসময় আমি ভাবতাম হয়তো খারাপই হয়, কারণ অনেকের খাবার খারাপ রিভিউ দেখেছি, কিন্তু এই খিচুড়িটা খেতে খুবই টেস্ট ছিল। আলু ভাজা বা কোনো এক্সট্রা তরকারি ছিল না বলে আমাকে কিন্তু অনেকটা পরিমাণে পাঁপড় দিয়েছে, কিন্তু পাপাই খেতে পারছিল না, পাপাইয়ের ঝাল লাগছিল। হ্যাঁ একটু ঝাল আছে খিচুড়িটা, তবে আমাদের জন্য কিন্তু একদম ঠিকঠাক। পাপাই খেতে পারছিল না, কারণ আমরা যেহেতু একটু ঝাল কম খাই তাই। আর আমার কিন্তু খিচুড়িটা আগেই বললাম বেশ লাগছিল। আমার তো মনে হচ্ছিল যে গোটাটাই খেয়ে ফেলি, তবে এইটুকুই বেঁচে ছিল, আমরা দুজনা মিলেই ভাগ করে খেয়েছি। তোমরা কারা কারা এই দোকানে খাবার খেয়েছো, তোমাদের এখানকার খাবার কেমন লাগে অবশ্যই আমাকে জানিও।